আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি চট্টগ্রামের অনেক জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে আঁকনি বিরিয়ানি। এটা কিন্তু চট্টগ্রামে অনেক জনপ্রিয় একটি খাবার। এটা চট্টগ্রামের মানুষ থেকে শুরু করে বাইরের অন্যান্য জেলার মানুষরা কিন্তু খুবই পছন্দ করে। এটা এতটাই জনপ্রিয়। এই রেসিপিটি কিন্তু আজকে আমি করে দেখাবো। খুবই সহজভাবে করেছি। আপনারা কিন্তু আমার রেসিপি A to Z ফলো করলে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে এই আঁকনি বিরিয়ানিটি রান্না করতে পারেন। এটার অথেন্টিক টেস্টটা কিন্তু আপনারা এখন বাড়িতে রান্না করে পাবেন। আশা করছি আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। দেখতে পাচ্ছেন এই লুকটা মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি 4টি, গোটা ধনে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরা নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, তারামরি নিয়েছি 1টি, বড় এলাচ কালো এলাচ নিয়েছি 1টি, জয়ত্রী নিয়েছি সামান্য, আর জয়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগের থেকে সামান্য একটু কম। ওগুলো সব কিছু শুকনো খোলায় তেলে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনার শিলপাটায় বেটে নিতে পারেন। এখানে আমি হাড়, চর্বি, মাংস সব কিছু মিলে 1.5 কেজি নিয়েছি। আর আপনারা ফ্রেশ মাংসটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। তাই আপনারা অবশ্যই হাড়, চর্বি, মাংস সব কিছু মিক্স করে নেবেন। এই বিরিয়ানিতে কিন্তু সব কিছু মিক্স করে নিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে। তাই অবশ্যই আপনারা সব কিছু মিক্স করে নেবেন আর ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে একটি বড় হাঁড়িতে তেজপাতা, লং, এলাচ, কালো গোলমরিচ গুঁড়া, দারচিনি সব কিছু দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। অনেকেই কিন্তু তেলের পরিমাণটা আবার কমও খেতে পছন্দ করে, তাই এটা আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। কিন্তু আমি এখানে 1.5 কাপ পরিমাণ দিয়েছি। পেঁয়াজ দিয়েছি 2 কাপ পরিমাণ। এটা আমি হালকা একটু ভেজে নিব, বেরেস্তা কালার করে নিব। আর এখানে আমি একটি বাটিতে হলুদ নিয়েছি 1.5 চা চামচ, মরিচ নিয়েছি 3 চা চামচ, ধনে গুঁড়া 2.5 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, জিরা গুঁড়া 1 চা চামচ, সব কিছু অল্প পানি দিয়ে মিক্স করে নিয়েছি। আজকে কিন্তু আমি এটা একটু মিক্স করে দিচ্ছি। আপনারা এভাবে দিবেন। আগের রান্নাগুলোতে কিন্তু মানুষ এভাবেই কিন্তু দিত, তাই আপনারা এভাবে যেহেতু এটা অথেন্টিকভাবে আমি রান্না করছি, তাই আমি এটা একটু মিক্স করে দিলাম। আপনারা চাইলে আপনার গুঁড়াও সরাসরি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা পেঁয়াজ বেরেস্তা করে নিলে হালকা মশলার কালারটাও সুন্দর আসে, টেস্টটা অনেক ভালো আসে, মাংসের কালারটাও কিন্তু সুন্দর আসে। তাই আপনারা যে কোনো মাংস রান্নার সময় পেঁয়াজটা হালকা একটু কালার করে নেবেন, বেরেস্তা করে হালকা করে, তারপর মশলাটা অ্যাড করবেন। তারপর দেখবেন আপনারা এটা কালারটা কতটা সুন্দর হয়, ফ্লেভারটাও কিন্তু ভালো আসে বেরেস্তার কারণে। তাই এইভাবে করে কিন্তু করবেন। আমি কিন্তু সবসময় যে কোনো মাংস রান্নার সময় এটাই করি। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর উপর কিন্তু অনেকটা নির্ভর করে সব কিছুর টেস্ট। যে কোনো রান্না। আমি এখানে 2টি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, এটাও অবশ্যই দিবেন। আর আপনাদের যদি অ্যাভেলেবেল না থাকে টমেটো, তাহলে আপনারা টমেটো সসটা অ্যাড করতে পারেন। আমি এখানে টক দই দিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে আমি সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি বাদাম বাটা দিয়েছি। এটা হচ্ছে কাঠবাদাম বাটা। আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানে কাঠবাদামটাই দিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণ কাঠবাদাম বাটা দিয়েছি আমি, দিয়ে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। আর এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, ঝাল যতটুকু আপনারা পছন্দ করেন। আমি পরে আবার অ্যাড করব কাঁচামরিচ। আর ধনেপাতা দিয়েছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ কুচি করে। এটাও আপনারা কষানোর সময় দিয়ে দিবেন। তারপর আমি যে মশলাটি গুঁড়া করেছি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি বিরিয়ানির জন্য, ও মশলাটাও আমি অ্যাড করে দিলাম। ওটা প্রায় আমার 2 টেবিল চামচ হবে। ওটা দিবেন, আপনারা ওই পরিমাণে দিবেন। 2 টেবিল চামচ দিলেই হবে 1.5 কেজি চালের জন্য। আমি আজকে এটা 1.5 কেজি চাল এবং 1.5 কেজি মাংস দিয়ে আমি এই বিরিয়ানিটা তৈরি করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু কমিয়ে বাড়িয়ে নেবেন। সেটা কিন্তু আমি সবসময় বলি, এটা অ্যাডজাস্টটা আপনারা করে নেবেন। আপনাদের পরিমাণটা যতটুকু হবে সব কিছু ততটুকু আপনারা ওটা ব্যালেন্স করে নেবেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাংস এবং এখানে আমি আলু দিয়েছি 3টি মাঝারি সাইজের ছোট ছোট টুকরা করে। আপনাদের যদি ভালো লাগে দিতেও পারেন, কিন্তু আঁকনি বিরিয়ানিতে কিন্তু সব সময় এই আলুটা দেয়, তাই অবশ্যই আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন।
আর এখানে আমি কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মাংসে, কিন্তু আমি পরে আবার যখন চাল দিব তখন কিন্তু আমি আবার দিব। মাংস 50% সিদ্ধ হলে আমি চালটা দিয়ে দিব, কারণ চালটাও সিদ্ধ হতে হবে, যার জন্য পুরোপুরি সিদ্ধ হওয়ার দরকার নেই। যেহেতু এটা বিফ, তাই এটা কিন্তু একটু সময় লাগে, যার জন্য কিন্তু 50% সিদ্ধ করে নিতে হবে, না হয় কিন্তু চালের সাথে এটা কিন্তু শক্ত থেকে যাবে মাংসটি, তখন কিন্তু আবার চালটি হয়ে যাবে। আমি দেখুন এটা মোটা সিদ্ধ চাল, এটা কিন্তু সিদ্ধ চালের মধ্যে একদম সবচেয়ে যে চিকন যেটা সেটা নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন আপনারা, এটা দিয়ে কিন্তু এই আঁকনি বিরিয়ানিটা অনেক টেস্ট হয়, কিন্তু এটার থেকে মোটা যেটা হচ্ছে সেটা দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সিদ্ধ চাল দিয়েই কিন্তু করলে এর আপনি একদম পারফেক্ট টেস্টটা পাবেন। এটা আমি ভালো করে ক্লিন করে ধুয়ে নিব, পানি ঝরিয়ে নিব। দেখুন আমার মাংসটা কিন্তু তেল উঠে এসেছে, হয়ে গিয়েছে 50% সিদ্ধ করে নিয়েছি আমি। এবার আমি চালটা অ্যাড করে দিব। চালটা ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আসলে সব কিছুর নিয়মাবলী ফলো করলে, রান্না করলে কিন্তু যে কোনো রান্নাই কিন্তু খুবই মজা হয়। তাই আপনারা যারা নতুন, অনেক ব্যাচেলার আছে, অনেক স্টুডেন্ট আছে যারা পারে না, বুঝে না নিয়মটা, পরিমাণটা, যার জন্য করতে পারে না, তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এবার সব কিছু ভালো করে মিক্স করে নিব। এটা আমি কিছুক্ষণ ভেজে নিব এই মশলার মধ্যেই, কারণ চাল যদি আপনি ভেজে পানিটা অ্যাড করেন তাহলে কিন্তু ভাতটা অনেক ঝরঝরা হয়, সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা চালটা প্রথমে কিন্তু কিছুক্ষণ ভেজে নেবেন, তারপর পানিটা অ্যাড করবেন। আর বিরিয়ানিতে কিন্তু সবসময় গরম পানিটা অ্যাড করবেন, কখনই কিন্তু নর্মাল ঠান্ডা পানিটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না এবং পারফেক্টভাবে কুকও হবে না, আর এটা ঝরঝরা হবে না। তাই সবসময় আপনারা এটা মনে রাখবেন, গরম পানি। আর আমি দেড় কেজি বলতে এখানে 6 কাপ চালের জন্য আমি এখানে 12 কাপ পানি অ্যাড করছি। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, চালের ডবল কিন্তু পানিটা অ্যাড করতে হয়। কিন্তু নতুন পুরানো যদি হয়, চাল যদি নতুন হয়, তাহলে পানির পরিমাণটা আপনারা প্রথমে 1 কাপ কম দিয়ে দেখতে পারেন। যদি আপনার মনে হচ্ছে চালটা পারফেক্টভাবে সিদ্ধ হয়নি, তাহলে আপনারা অ্যাড করতে পারেন। আর যদি আপনার চালটা পুরানো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা 12 কাপে অ্যাড করবেন। আর যেই কাপ দিয়ে আপনারা চালটা মেপে নেবেন, সেই কাপ দিয়ে কিন্তু আপনারা পানিটা দিবেন, তাহলে কিন্তু আপনার বোঝাটা খুবই সহজ হবে। যারা নতুন তারা কিন্তু সেই আইডিয়াটা করতে পারে না, পরিমাণটা বুঝে না। অনেক ব্যাচেলার ভাইরাও আছে, পরিমাণটার কারণে কিন্তু ওদের বিরিয়ানিটা পারফেক্ট হয় না, যার জন্য আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। আপনারা পরিমাণটা যে গ্লাস দিয়ে আপনারা চালটা মাপবেন, সেই গ্লাস দিয়ে আপনারা পানিটা দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর চালটা নতুন হলে প্রথমে আপনারা পানিটা সামান্য কম দিয়ে দেখবেন, যদি চালটা না ফুটে তাহলে আপনারা সেটা অ্যাড করে দিবেন। আর এখানে আমি পোলাও পাতা দিয়েছি ফ্লেভারের জন্য দুটি। এটা আপনার চালে দিতেও পারেন, আপনাদের হাতের কাছে থাকলে নাও দিলে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালটা, পানিটা কিন্তু অনেকটা পরিমাণ টেনে এসেছে। এখন আমি কেওড়া জলটা অ্যাড করছি আরও 1 চা চামচ পরিমাণ ফ্লেভারের জন্য। আপনারা চাইলে গোলাপ জলে অ্যাড করতে পারেন, কিন্তু সেটা বুঝে শুনে দিবেন, কারণ বেশি ফ্লেভারফুল হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। মাশাআল্লাহ করে দেখুন এটা কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এটা কিন্তু আমি আরও 10-15 মিনিট দমে রাখবো, তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে করে কিন্তু একদম লো হিটে এটা দমে দিবেন, তাহলে মাশাআল্লাহ করে এটা ভাপটা উঠে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা এটা কত সুন্দরভাবে ভাপ উঠেছে। এভাবে করে ভাপ উঠলে বুঝে নেবেন আপনার বিরিয়ানিটা পারফেক্টভাবে কুক হয়েছে। আপনারা একটা তাওয়া দিয়েও কিন্তু এটা ভাপে দিতে পারেন। লো হিটে একটি তাওয়াটাকে হিট করে প্রথমে হাই হিটে গরম করে আপনারা হাঁড়িটি বসিয়ে একদম লো করে দিবেন। দেখবেন মাশাআল্লাহ করে খুব সুন্দরভাবে বিরিয়ানিটা ফুটে যাবে, ঝরঝরা হয়ে যাবে। আর চালের পরিমাণটা আপনার যদি 6 কাপ হয়, তাহলে পানিটা কিন্তু 12 কাপ হবে, সেটা আমি বলে দিচ্ছি। এটা বুঝেই কিন্তু আপনারা রান্না করে নেবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আমার রেসিপিটি ফলো করবেন। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।